ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি সফল ব্যক্তিদের 5টি অভ্যাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভ্যাসটুকু, 5টি অভ্যাস, সেই অভ্যাসটুকু যদি আপনি আপনার জীবনের মধ্যে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জীবনও আশা করি পরিবর্তন করতে পারবেন। সেই সফল ব্যক্তিদের অভ্যাসের মতো আমরা আমাদের জীবনের অভ্যাসকে পরিবর্তন করতে পারতেছি না। আমরা কি করি? মোবাইলের, ফেসবুকের নানান রকম আজে বাজে দেখতে দেখা যাচ্ছে কখন যে আমাদের ঘুম চলে আসছে আমরা নিজেরাও কল্পনা করতে পারি। মোবাইল হাতের মধ্যে রেখে আমাদের ঘুমে এসে গেছে। অনেকেই টেলিভিশন দেখতে আমরা ঘুমে এসে গেছে। অনেকেই মোবাইলের মধ্যে নানান রকম আজে বাজে চ্যানেল দেখতে আমরা আমাদের ঘুমে এসে গেছে। এভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি। কিন্তু না, যারা সফল ব্যক্তি তারাও আমাদের মতো ঘুমায়, তারাও আমাদের মতো টেলিভিশন দেখে, তারাও আমাদের মতো মোবাইল দেখেন। তাদের লাইফস্টাইলটা আমাদের লাইফস্টাইলের সাথে অনেক ডিফারেন্স আছে, সেজন্য তারা জীবনে সফল হয়েছেন। বিল গেটসের নাম তো নিশ্চয়ই আপনারা শুনছেন, বিখ্যাত মানুষ। সেও তার লাইফস্টাইলটা, আজকে আমি যে 5টি তাদের অভ্যাসের কথা আলোচনা করব, সেই 5টি অভ্যাস সেই বিল গেটস সবসময় পালন করতেন। এবং যারা পৃথিবীর নামি দামি, যারা বড় বড় ব্যক্তি এবং অনেক উপরে চলে গেছেন, সে সমস্ত ব্যক্তিরা, এক কথায় যারা সফল হয়েছেন, এই অভ্যাসটুকু সবসময় পালন করতেন। আমার বিশ্বাস আপনারাও যদি কোনো এই অভ্যাসগুলা আপনাদের লাইফ স্টাইলের সাথে যদি কোনো অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। আসেন সেই 5টি অভ্যাস আমি এক এক করে আলোচনা করি। 1 নম্বর অভ্যাসটি হলো, অসফল ব্যক্তিরা যেরকম আপনার টেলিভিশন দেখতে সোফার মধ্যে ঘুমিয়ে যায়, ফেসবুকের নানান রকম স্ট্যাটাস দেখতে ঘুমিয়ে যায়, যারা সফল ব্যক্তি তারা গুরুত্বপূর্ণ কিছু বই পড়েন। ধরেন যে বিজনেস করেন, বিজনেস রিলেটেড কিছু বই আছে, মোটিভেশনাল কিছু বই আছে। যারা স্টুডেন্ট তারা স্টুডেন্টের রিলেটেড কিছু বই আছে। এবং যিনারা চাকরি করেন, পিয়ন থেকে শুরু করে উপর মহল পর্যন্ত যে লেভেলে চাকরি করেন, সে সমস্ত ব্যক্তিদের রিলেটেড কিছু বই আছে। সে সমস্ত বইগুলা তারা রাত্রেবেলা ঘুমানোর আগে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা তাদের বইগুলা তারা পড়েন। যখন তারা বইগুলো পড়ে অনেক মোটিভেট এবং অনেক এনার্জেটিক তারা হয়ে তারা ঘুমাতে যান। পরের দিন তাদের কাজ অনেক সুন্দরভাবে তারা করতে পারে। 2 নম্বরে যেটা, ডায়েরি লেখা। আমরা আমাদের জীবনে অনেক উপন্যাস পড়েছি, ডায়েরি, আপনার বলিউডের ছবি দেখেছি, ডায়েরি, ছবির নাম ডায়েরি। ডায়েরিটাকে তারা কীভাবে মেনটেন করতো? কারণ যারা সফল ব্যক্তি টাইম ম্যানেজমেন্টটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন। কারণ তারা বুঝতেন যে আমি যদি সময়কে সময় দিই, তাহলে সময় আমাকে আমার যোগ্য অবস্থানে আমাকে পৌঁছায় দিবে। আর আমি যদি সময়কে সময় না দিই, তাহলে সময় আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। তাহলে আমি কখনো আমাকে খুঁজে পাবো না। সেজন্য তারা সময়কে সময় দিতে গিয়ে 2 নম্বরে সেটা হলো তারা ডায়েরি মেনটেন করতো। সারাদিনে তারা কী কাজ করলো, ভালো মন্দ, বিশেষ করে তারা পজিটিভ বিষয়গুলা তারা ডায়েরি মেনটেন করে লিখে রাখতেন। এবং যখন ডায়েরি লিখতে যেতেন তখন তারা ভাবতেন যে তাহলে আমি আর কি কাজ করা আমার পক্ষে সম্ভব হইতো, তাহলে আমি যে ওই কাজটা করলাম, ওই কাজটা আমার কি করা ঠিক হলো, বা আমি ওই কাজটা তো ইচ্ছা করলে করতে পারতাম। নানান রকম পুরা দিন একদম সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তাদের কর্মস্থানে সে যেইটাই করুক, সে বিজনেস করুক, সে বা চাকরি করুক, বা স্টুডেন্ট যেই লাইনে আছেন, বা এরকম একটা বিষয় আছে যে আমাকে তো ইচ্ছা করলে ওই কাজটা আমি করতে পারতাম, কেন আমি করলাম না, কেন আমি অবহেলা করলাম, তার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়। এভাবে সে প্রতিদিন যখন একটা ডায়েরি মেনটেন করে, তার জীবনকে যখন ডায়েরি মেনটেন করতে যখন তার জীবনকে পরিচালনা করে, তখন তার জীবনের অসমাপ্ত বলতে আর কিছু থাকে না। সে তার জীবনের সমস্ত কিছু সমাপ্ত সে করতে পারে। কারণ ডায়েরি যখন লিখতে দাম, তার ব্রেনের ভিতরে একটা জিনিস কাজ করে যে ওই কাজটা আমি যে করলাম, ইচ্ছা করলে তো আমি আরও কিছু কাজ করতে পারতাম, বা আমি তো ওই কাজটা আরও করতে পারতাম, মানে এরকম তার ভিতরে কিছু অনুভূতি সৃষ্টি হয়। আর যারা আমরা ডায়েরি মেনটেন করি না, বাস আমাদের কোনো অনুভূতি তো নেই, বাস 9টা 5টা ডিউটি করে চলে আসছি, বা আমরা বিজনেস করি সেখান থেকে বিজনেসের জায়গা থেকে চলে আসছি, বা শেষ, মোবাইল দেখতেছি, বউ বাচ্চা নিয়ে আরামসে দিব্যি ভালো আছি, তারপরে ঘুমে যাচ্ছি। সকালবেলা আবার সে আমাদের স্টুডেন্ট কাজে চলে যাচ্ছি। যারা চাকরি করে তারা চাকরির লাইনে চলে যাচ্ছি, যারা বিজনেস করে সেখানে তারা বিজনেসের লাইনে চলে যাচ্ছে। তাদের জীবনে কোনো জীবনে পরিবর্তন নেই, কোনো অনুভূতি নেই যে আমি আজকে সারাদিনে কী করলাম,
আমাকে কি করা উচিত, বা কোন জিনিসটা আমি কম করছি, বা আরও কেন বেশি করলাম না, আরও কেন বেশি করতে পারতাম, বা আমি যে যে কিছু বিষয় আছে নেগেটিভ, কেন আমি এই নেগেটিভ কাজটা করলাম, ইচ্ছা করলে তো আমি নেগেটিভ কাজটা না করলেও চলতো, বা এরকম, বা আমি অমুকের সাথে কেন খারাপ ব্যবহার করলাম, নানান বিষয়ে শর্টকাটে সবসময় তারা ডায়েরি মেনটেন করতো। ডায়েরি মেনটেন করার কারণে তাদের জীবনে ভুল হতো কম, এবং তারা তাদের জীবনে প্রত্যেকটা কাজকে তারা টাইমের মধ্যে তারা তাদের সমস্ত কাজগুলো তারা শেষ করতেন। 3 নম্বরে যেটা বলবো, তারা পরের দিনের জন্য, পরের দিনের যে প্রস্তুতি, পরের দিন যে যে ডিপার্টমেন্টে আছেন, স্টুডেন্ট হতে পারেন, বিজনেসম্যান হতে পারেন, রাজনীতিবিদ হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, পরের দিন আপনি কি কি কাজ করবেন, সমস্ত কাজ, সমস্ত প্ল্যান তারা রাত্রেবেলা আপনার পরিকল্পনা, একটা রুটিন মাফিক পরিকল্পনা রাত্রেবেলা ওরা শেষ করিয়া নেয়। তখন তার কাজের তার 80% কাজ শেষ হয়ে যায়। সেই ডায়েরির মধ্যে তাদের ইম্পর্টেন্ট যেটা সাবজেক্ট থাকে সেটা হলো পরের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে ভারী কাজ, সবচেয়ে জটিল কাজ, সেটা যে সেক্টরের হতে পারে, সবচেয়ে টপ লিস্টের মধ্যে সেই ডায়েরির মধ্যে সে লিস্ট করেন। এই জন্য লিস্ট করেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন কিনা জানি না, সকালবেলা সবচেয়ে মানুষের মেন্টালিটি সবচেয়ে পজিটিভ থাকে। যখন সকালবেলা যখন আপনার সেই ডায়েরি অনুযায়ী যখন আপনার ওই ইম্পর্টেন্ট কাজের মধ্যে হাত দিবেন, দেখবেন দ্রুত গতিতে আপনার কাজটা সাকসেস হয়ে যাবে। এই জন্য সাকসেস হবে কারণ সকালবেলা আমাদের সবার মাইন্ড থাকে সবসময় পজিটিভ মাইন্ড, এবং অনেক এনার্জেটিক থাকে আমাদের মাইন্ড। সেজন্য আপনি যত কঠিন কাজ সকালবেলা আপনি শুরু করবেন, ওই কাজটা আপনার দ্রুত শেষ হয়ে যাবে। তো তেমনিভাবে যারা সফল ব্যক্তি, তাদের ডায়েরির মধ্যে পরের দিন যে সমস্ত কাজ, তাদের টপ লিস্টের মধ্যে তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো তারা ডায়েরি মেনটেন করেন। দেন সকালবেলা তারা সে অনুযায়ী তাদের কাজের মধ্যে ফোকাস করেন এবং কি তারা সাকসেস হন। এবং যেটা 5 নম্বরে বলবো, সফল ব্যক্তিদের অভ্যাস, তারা কখনো অন্যকে অনুকরণ করেন না। তারা অল টাইম নিজেকে নিজের মতো করে আবিষ্কার করেন, নিজের প্রচেষ্টা, নিজের উদ্যোগে, নিজের যোগ্যতা নিজেদেরকে সবসময় আবিষ্কার করেন এবং বহিঃপ্রকাশ ঘটান। তারা কখনো অন্যকে অনুকরণ করেন না, যে অমুক এটা করছে তাই বলে আমাকেও এটা করতে হবে, তারা এরকম কোনো তাদের চিন্তা ভাবনা নেই। সে তার মেন্টালিটি অনুযায়ী, তার ভাবনা অনুযায়ী সে কাজের মধ্যে সে ফোকাস করেন। এবং আমি যে সমস্ত 1, 2, 3 থেকে 4 নম্বর পর্যন্ত যে লাইফ স্টাইলটা তাদের বলছি, সেই লাইফ স্টাইলটাকে তারা মেনটেন করে দেন তাদের বুদ্ধিমত্তা খাটিয়ে, তাদের পরিশ্রম দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে, তাদের মেন্টালিটি দিয়ে তারা তাদের মতো করে তাদের লাইফ স্টাইল সাজান এবং তারা তাদের কাজের মধ্যে ফোকাস করেন দেন, এবং কি তারা তাদের জীবন সফল হয়েছেন, সাকসেস হয়েছেন। আমার বিশ্বাস আপনারাও যদি কোনো সে সমস্ত সফল ব্যক্তিদের 5টি অভ্যাস যদি আপনি আপনার জীবনের মধ্যে, লাইফ স্টাইলের মধ্যে যদি কোনো আপনি নিয়ে আসতে পারেন, শেষ করতে পারেন, তাহলে আপনিও আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। আপনি আমার ভিডিও দেখে আপনি কালকে থেকে যদি আপনি শুরু করে দেন, কালকে যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাব, বিষয়টা কিন্তু এরকম নয়। মানে যখন আপনি অভ্যাসগুলো শুরু করবেন আপনার লাইফ স্টাইলে, দেখবেন যে ধীরে ধীরে আপনার থেকে অনেক নেগেটিভ প্রভাব কেটে যাবে এবং অনেকগুলো পজিটিভ প্রভাব আপনার জীবনের মধ্যে ইমপ্রুভ হবে এবং আপনি অনেক এনার্জেটিক হবেন। দেন আপনি আপনার কাজের মধ্যে ফোকাস দিবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনি আপনার জীবনে অল্প সময়ের মধ্যে আপনার জীবনকে আপনি সাকসেস করতে পারবেন এবং আপনি আপনার জীবনের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা আজকে নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন, এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।